একটা প্লেন আকাশে উড়ছে ঠিকঠাক, হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেল। পাইলটরা বুঝতেই পারল না কি ভয়ঙ্কর ভুল তারা করতে যাচ্ছে। মাত্র 15 মিনিটের মধ্যে পুরো ককপিট ভরে গেল অ্যালার্ম, চিৎকার আর আতঙ্কে। আর তারপর নেমে এলো এমন এক নীরবতা যা আজও হাজারো মানুষের বুক কাঁপিয়ে দেয়। এটা PIA ফ্লাইট 661। প্লেনটি তখন আকাশে স্থিরভাবে উঠছে, সবকিছুই স্বাভাবিক, যাত্রীরা শান্ত, কেবিন ক্রুরা ব্যস্ত, আর বাইরের নীল আকাশে কোনো ঝড়ের চিহ্ন নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তে ককপিটে বসে থাকা পাইলটরা প্রথম অস্বাভাবিকতা টের পান। ইঞ্জিন নম্বর 1 এর RPM হঠাৎ নিচে নামতে শুরু করেছে, একটা ধীর পতন যা প্রথম দেখায় খুব ভয়ঙ্কর মনে হয় না। পাইলটরা ভাবে হয়তো সাময়িক কোনো সেন্সর গ্লিচ, একটু পর ঠিক হয়ে যাবে। তারা চেক লিস্ট খুলে রুটিন চেক শুরু করে, সবকিছুই যেন ঠিকঠাক, কোনো অ্যালার্ম নেই, কোনো সতর্কতা নেই। কিন্তু RPM এর সেই ধীর পতন ধীরে ধীরে আরো দ্রুত হতে থাকে। পাইলটরা তখনও বুঝতে পারেনি এই ছোট্ট পরিবর্তনটাই একটা বিশাল বিপর্যয়ের প্রথম সিগন্যাল। কারণ আকাশে উড়তে থাকা একটা প্লেনে ইঞ্জিনের RPM কমা মানে শুধু একটা সংখ্যা কমা নয়, এটা মানে শক্তি হারানো, নিয়ন্ত্রণ হারানোর শুরু। আর কয়েক মিনিটের মধ্যে পুরো ফ্লাইটের ভাগ্য বদলে যেতে পারে। ককপিটের ভেতরে তখন একটা অদৃশ্য টেনশন জমতে শুরু করছে, যা কয়েক মুহূর্ত পর পুরো আকাশকেই বদলে দিবে। ইঞ্জিনের পাওয়ার কমে যাওয়ার পর ককপিটে একটা অদৃশ্য চাপ তৈরি হয়। পাইলটরা বুঝতে পারছেন কিছু একটা ঠিক নেই, কিন্তু কি ঠিক নেই সেটা ধরতে পারছেন না। চেকলিস্ট ফলো করার কথা ছিল, প্রতিটি ধাপ, প্রতিটি বোতাম, প্রতিটি সিদ্ধান্ত, সবকিছুই নিয়ম মেনে করার কথা। কারণ আকাশে উড়তে থাকা একটা প্লেনে একটা ভুল বোতাম মানে পুরো সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। কিন্তু সেই মুহূর্তে চাপ, বিভ্রান্তি আর সময়ের তাড়নার পাইলটরা ভুল বোতাম চাপতে শুরু করেন। একবার নয়, বারবার। ইঞ্জিন নম্বর 1 এর থ্রাস্ট কমে যাচ্ছে, কিন্তু তারা ভুলভাবে পাওয়ার অ্যাডজাস্ট করতে থাকেন, যে অ্যাডজাস্টমেন্ট ইঞ্জিনকে বাঁচানোর বদলে আরো বেশি অস্থিতিশীল করে তুলেছিল। ককপিটের ভেতরের তখন অ্যালার্ম না বাজতেও একটা অদৃশ্য অ্যালার্ম বাজছিল, যা শুধু অভিজ্ঞ চোখেই ধরা যায়। পাইলটরা ভাবে তারা ইঞ্জিনকে শক্তি দিচ্ছে, কিন্তু বাস্তবে থ্রাস্ট আরো কমে যাচ্ছে, ইঞ্জিনের রেসপন্স স্লো হয়ে যাচ্ছে, আর প্লেনের স্পিড ধীরে ধীরে নিচে নামতে শুরু করছে। প্রথমে 2 থেকে 3 নট কমে, তারপর 5, তারপর 10। স্পিড কমার সাথে সাথে প্লেনের নাক সামান্য উপরে উঠতে থাকে, যেন আকাশে ভেসে থাকার চেষ্টা করছে। কিন্তু আকাশে ভেসে থাকা যায় না যখন ইঞ্জিন শক্তি হারাচ্ছে, আর পাইলটরা ভুল সিদ্ধান্তে সেই শক্তিকে আরো কমিয়ে দিচ্ছেন। কেবিনে যাত্রীরা তখনও কিছু টের পাননি, কিন্তু ককপিটে প্রতিটি সেকেন্ড একটা ট্র্যাকিং টাইম বোমের মতো। কারণ স্পিড যত কমছে, প্লেন তত স্টল এর দিকে এগোচ্ছে, আর স্টল মানে আকাশে ভেসে থাকা বন্ধ হয়ে যাওয়া। পাইলটরা তখনও বুঝতে পারছেন না তাদের ভুল বোতাম চাপা, ভুল পাওয়ার অ্যাডজাস্টমেন্ট আর চেকলিস্ট না ফলো করার সিদ্ধান্ত ধীরে ধীরে প্লেনটাকে একটা অদৃশ্য মৃত্যুফাদের দিকে ঠেলে দিচ্ছে। হঠাৎ কোনো সতর্ক ছাড়াই অটো পাইলট বন্ধ হয়ে যায়। ককপিটের ভেতরে সঙ্গে সঙ্গে একটা তীক্ষ্ণ সতর্কবার্তা বাজতে শুরু করে। লাল আলো জ্বলে ওঠে, মনিটরে ঝলসে ওঠে, অটো পাইলট ডিসকানেক্ট। পাইলটরা প্রথমে ভাবে হয়তো অটো পাইলট নিজে থেকে ট্রিপ করছে, হয়তো ছোটখাটো সিস্টেম গ্লিচ। তারা ভুলটা তখনও ধরতে পারেনি, আসল কারণ ছিল ইঞ্জিনের ব্যর্থতা, আর তার সাথে যোগ হওয়া ভুল পাওয়ার সেটিং। ইঞ্জিন শক্তি হারাচ্ছিল, থ্রাস্ট কমে যাচ্ছিল, আর ভুল বোতাম চাপার কারণে সিস্টেম বুঝে নিয়েছিল পাইলটরা হয়তো ম্যানুয়াল কন্ট্রোল নিতে চাইছে। ফলাফল অটো পাইলট নিজে থেকে নয়, জোর করে বন্ধ হয়ে গেছে। এখন প্লেন পুরোপুরি ম্যানুয়াল কন্ট্রোলে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো পাইলটরা সেটা বুঝতেই দেরি করেন। তারা ভাবছেন অটো পাইলট আবার অন করা যাবে, কিন্তু প্রতিবার চেষ্টা করলেই সিস্টেম রিজেক্ট করছে। কারণ ইঞ্জিনের থ্রাস্ট এতটাই অস্থিতিশীল যে অটো পাইলট আর প্লেনকে ধরে রাখতে পারছে না। ককপিটে তখন একটা অদৃশ্য আতঙ্ক ছড়িয়ে পড়ছে। প্লেনের নেক সামান্য উপরে উঠছে, স্পিড কমছে, আর পাইলটরা বুঝতেই পারছে না এখন সবকিছু তাদের হাতে। কিন্তু তারা সেই নিয়ন্ত্রণ সময় মতো নিতে পারছেন না। এই কয়েক সেকেন্ডের দেরি প্লেনটাকে নিয়ে যাচ্ছে আরো বড় বিপদের দিকে। প্লেনের স্পিড তখন দ্রুত কমতে শুরু করছে, প্রথমে সামান্য, তারপর আরো দ্রুত, যেন আকাশের ভেতরে কোনো অদৃশ্য শক্তি প্লেনটাকে পেছনে টেনে ধরছে। ককপিটের ভেতরে পাইলটরা মনিটরের দিকে তাকিয়ে দেখেন এয়ার স্পিড ডায়াল নিচের দিকে নামছে, আর প্লেনের নাক ধীরে ধীরে উপরে উঠছে। এটা সেই বিপজ্জনক কন্ডিশনে যা কোনো পাইলটই দেখতে চান না। ঠিক তখনই হঠাৎ ককপিটে ভেসে ওঠে একটা তীক্ষ্ণ, কাঁপিয়ে দেওয়া সতর্কবার্তা, স্টল, স্টল। সেই শব্দটা যেন ককপিটের দেয়াল ভেদ করে পাইলটদের বুকের ভেতরে ঢুকে যায়। তারা আতঙ্কিত হয়ে ওঠেন, কারণ স্টল মানে প্লেন আর আকাশে ভেসে থাকতে পারছে না। পাইলটরা দ্রুত কন্ট্রোলে ধরে প্লেনকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু আতঙ্কের মুহূর্তে তারা সবচেয়ে বড় ভুলটাই করেন। তারা নুজ আপ করে প্লেন তুলতে চান। তাদের মনে হয় প্লেন নিচে নামছে, তাই নাক তুললেই হয়তো প্লেন আবার উঠবে। কিন্তু বাস্তবে এটাই ছিল বিপর্যয়ের দরজা খুলে দেওয়ার মতো ভুল। কারণ নোজ আপ করলে স্পিড আরো কমে যায়, স্পিড কমলে লিফট আরো কমে যায়, প্লেন আকাশে ভেসে থাকার ক্ষমতা হারায়।
প্লেন তখন যেন ধীরে ধীরে আকাশের সাথে লড়াই করছে, উঠতে চাইছে কিন্তু শক্তি নেই, স্পিড কমছে, উচ্চতা কমছে, আর স্টল ওয়ার্নিং আরো জোরে বাজছে। ককপিটে তখন প্রতিটি সেকেন্ড একটা মৃত্যুফাদের মতো টিকটিক করছে। পাইলটরা বুঝতেই পারছেন না তাদের নোজ আপ করার সিদ্ধান্ত প্লেনটাকে আরো দ্রুত স্টলের গভীরে ঠেলে দিচ্ছে। স্টল ওয়ার্নিং এর পর পাইলটরা দ্রুত কন্ট্রোল সামলানোর চেষ্টা করছিলেন, কিন্তু প্লেনের স্পিড কমতেই থাকায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছিল। ঠিক তখনই তারা এটিসি কে জানায় একটা কাপা কণ্ঠে, চাপা আতঙ্কে ভরা বার্তা, উই হ্যাভ লস্ট ইঞ্জিন, উই আর ট্রাইং টু মেইনটেইন অল্টিটিউড। এটিসি সঙ্গে সঙ্গে জরুরি ল্যান্ডিং এর অনুমতি দেয়, রানওয়েগুলো ক্লিয়ার করা হয়, রেস্কিউ টিম প্রস্তুত হয়, আর আকাশে থাকা অন্য সব প্লেনকে দূরে সরিয়ে দেওয়া হয়। কিন্তু সমস্যা হলো এই অনুমতি পাওয়ার সময় প্লেনের নিয়ন্ত্রণ প্রায় হারিয়ে গেছে। ইঞ্জিনের থ্রাস্ট নেই, স্পিড কমছে, আর প্লেনের নাক অস্বাভাবিকভাবে উপরে উঠে আছে। এমন অবস্থায় ম্যানুয়াল কন্ট্রোল নেওয়া যে কোনো পাইলটের জন্যই দুঃস্বপ্ন। পাইলটরা মরিয়া হয়ে চেষ্টা করেন ইঞ্জিনটাকে আবার জীবিত করার। তারা বারবার স্টার্ট সুইচ চাপেন, ফুয়েল ফ্লো চেক করেন, ইগনিশন অন করেন, যেন প্রতিটি চেষ্টা প্লেনটাকে আরেকটা সুযোগ দিতে পারে। কিন্তু ইঞ্জিন আর ফিরে আসে না। প্রতিবার রিস্টার্টের চেষ্টা একটা ব্যর্থ ক্লিকের মতো শোনায়, যেন প্লেন নিজেই জানিয়ে দিচ্ছে তার শক্তি শেষ হয়ে গেছে। একদিকে প্লেনের স্পিড আরো কমছে, উচ্চতা দ্রুত নিচে নামছে, আর ককপিটে পাইলটদের শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। এডিসি তখন আরো নির্দেশ দেয়, প্রসেড ডাইরেক্ট, ইমার্জেন্সি, রানওয়ে রেডি। কিন্তু পাইলটরা জানেন রানওয়ে পর্যন্ত পৌঁছানো এখন একটা অসম্ভব চ্যালেঞ্জ, কারণ ইঞ্জিন ছাড়া ভুল পাওয়ার সেটিং এর পর স্টলের কিনারায় দাঁড়িয়ে থাকা এই প্লেন এখন আকাশে টিকে থাকার জন্য শেষ লড়াইটা লড়ছে। এখন ককপিটের ভেতর যেন একের পর এক বিস্ফোরণ ঘটছে, অ্যালার্মের পর অ্যালার্ম বাজছে, লাল আলো, সতর্ক বার্তা, কাপা শব্দ, সব মিলিয়ে ককপিটটা পরিণত হয়েছে একটা বিশৃঙ্খল যুদ্ধক্ষেত্রে। পাইলটরা একে অপরকে নির্দেশ দিচ্ছেন, চেক পাওয়ার, স্টেবিলাইজ দ্য এয়ারক্রাফট, ট্রাই এগেন। কিন্তু তাদের কণ্ঠে স্পষ্ট আতঙ্ক, কারণ কেউই নিশ্চিত নন এখন কি করলে প্লেনটাকে বাঁচানো যাবে। স্পিড এতটাই কমে গেছে যে প্লেন আর পর্যাপ্ত লিফট পাচ্ছে না। ডানাগুলো যেন আকাশে আঁকড়ে ধরার চেষ্টা করছে, কিন্তু শক্তি নেই। প্লেনের নাক উপরে, স্পিড নিচে। এটাই স্টলের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। স্টল ওয়ার্নিং আবার বাজে, আরো জোরে, আরো তীক্ষ্ণভাবে। ককপিটের ভেতরে সেই শব্দটা মৃত্যু ঘণ্টার মতো প্রতিধ্বনিত হয়। পাইলটরা কন্ট্রোল ধরে প্লেনকে স্থির রাখতে চেষ্টা করেন, কিন্তু প্লেন সাড়া দিচ্ছে না, যেন আকাশে ঝুলে থাকা একটা ভারী ধাতব দেহ ধীরে ধীরে নিচে পড়ে যাচ্ছে। ঠিক তখনই একজন পাইলট চিৎকার করে ওঠেন, উই আর গোয়িং ডাউন। সেই চিৎকার ককপিটের ভেতরে সব ভয়, সব অসহায়তা, সব ব্যর্থতা এক মুহূর্তে প্রকাশ পায়। প্লেন তখন স্টলের গভীরে ঢুকে গেছে, ডানাগুলো লিফট হয়ে হারিয়েছে, নাক নিচের দিকে ঝুঁকছে, আর মধ্যাকর্ষণ প্লেনটাকে টেনে নিচে নামাচ্ছে। ককপিটে পাইলটরা শেষ চেষ্টা করছেন, কিন্তু অ্যালার্মের শব্দ, কমতে থাকা স্পিড আর নিয়ন্ত্রণহীন প্লেন তাদের জানিয়ে দিচ্ছে এখন আর সময় খুব বেশি নেই। এখন প্লেন দ্রুত নিচে নামছে, উচ্চতা কমছে, স্পিড কমছে, আর ককপিটের ভেতরে যেন এক অদৃশ্য ঝড় বয়ে যাচ্ছে। স্টল ওয়ার্নিং থামছেই না, একটা তীক্ষ্ণ কাঁপিয়ে দেওয়া শব্দ বারবার প্রতিধ্বনিত হচ্ছে, স্টল, স্টল, স্টল। অ্যালার্মের শব্দ, কাপা আলো, আর পাইলটদের দ্রুত শ্বাস, সব মিলিয়ে ককপিটটা হয়ে উঠছে একটা ভয়ঙ্কর বিশৃঙ্খলার ঘর। পাইলটরা মরিয়া হয়ে চেষ্টা করছেন প্লেনটাকে টেনে তুলতে, তাদের হাত কন্ট্রোলে শক্ত করে ধরা, কণ্ঠে আতঙ্ক, চোখে অসহায়তা। পুল আপ, স্টেবিলাইজ, কামন, কামন। তাদের কণ্ঠে সেই শেষ চেষ্টা, শেষ আশা, কিন্তু প্লেন সাড়া দিচ্ছে না। ডানাগুলো লিফট হারিয়েছে, ইঞ্জিন শক্তিহীন, আর মধ্যে আকর্ষণ প্লেনটাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য শক্তিতে। ককপিটে তখন অ্যালার্ম, আতঙ্ক, চিৎকার, সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে, যেন সময় থেমে গেছে আর প্রতিটি সেকেন্ডে মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে দিচ্ছে। ঠিক তখনই একজন পাইলট ভেঙে পড়া কণ্ঠে বলে ওঠেন, উই আর গোয়িং ডাউন। সেই চিৎকার পুরো ককপিটের ভয়, অসহায়তা আর শেষ মুহূর্তের সত্য একসাথে প্রকাশ পায়। পাইলটরা শেষ চেষ্টা করেন, শেষবারের মতো কন্ট্রোল ট্রেন ধরেন, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। প্লেন তার নিয়তি মেনে দ্রুত নিচে নামতে থাকে। শেষ মুহূর্তে ককপিট শুধু অ্যালার্মের তীক্ষ্ণ শব্দ আর পাইলটদের আতঙ্কিত কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছিল। স্টল ওয়ার্নিং, গ্রাউন্ড প্রক্সিমিটি, ইঞ্জিন ফেল, সব অ্যালার্ম একসাথে বাজতে থাকে। ককপিটটা যেন শব্দের এক দুঃস্বপ্নে ডুবে যায়। পাইলটরা শেষবারের মতো চেষ্টা করেন, কন্ট্রোলে টেনে ধরেন, ট্রাস্ট বাড়ানোর চেষ্টা করেন, রেডিওতে ভাঙ্গা কণ্ঠে কিছু বলতে চান, কিন্তু প্লেন আর সাড়া দিচ্ছে না। বাইরে পৃথিবী দ্রুত কাছে আসছে, উচ্চতা ভয়ঙ্কর গতিতে কমছে, আর ককপিটের ভেতর সময় যেন থেমে গেছে। তারপর এক মুহূর্তের নীরবতা, যেন আকাশ নিজেই শ্বাস আটকে রেখেছে। এরপর একটি প্রচণ্ড শব্দ, একটা ধাতব বিস্ফোরণ, একটা শেষ কম্পন, আর সবকিছু থেমে যায়। PIA ফ্লাইট 661 বিধ্বস্ত হয়। 47 জন যাত্রী ও ক্রু কেউই বাঁচেননি। আকাশে শুরু হওয়া সেই ছোট্ট ভুল,
সেই সামান্য অস্বাভাবিকতা শেষ পর্যন্ত পরিণত হয় একটা ভয়ঙ্কর ট্র্যাজেডিতে। দুর্ঘটনার পর যখন তদন্ত শুরু হয় তখন একে একে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব সত্য, যেগুলো শুনলে মনে হয় এই ট্র্যাজেডি যেন আগেই লেখা ছিল। প্রথমেই পাওয়া যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। ইঞ্জিন নম্বর 1 এর টারবাইন ব্লেড ভেঙে গিয়েছিল। একটা ছোট্ট ধাতব অংশ যা হাজার হাজার ডিগ্রি তাপ সহ্য করে, যা পুরো ইঞ্জিনের শক্তি ধরে রাখে, সেই অংশটাই ভেঙে গিয়েছিল উড়ন্ত অবস্থায়। এটাই ছিল বিপর্যয়ের প্রথম বীজ। কিন্তু এখানেই শেষ নয়। তদন্তে দেখা যায় ইঞ্জিন ব্যর্থ হওয়ার পর পাইলটরা সঠিক চেকলিস্ট ফলো করেননি। যে চেকলিস্ট প্রতিটি ধাপে বলে দেয় কি করতে হবে কি করতে হবে না, সেই নির্দেশনা তারা এড়িয়ে গিয়েছিলেন। চাপ, বিভ্রান্তি আর ভুল সিদ্ধান্তের কারণে আরো ভয়ঙ্কর বিষয় হলো তারা ভুল পাওয়ার সেটিং ব্যবহার করেছিলেন। এই ভুল সেটিং প্লেনকে ধীরে ধীরে স্টলের দিকে ঠেলে দেয়। স্পিড কমে যায়, লিফট কমে যায়, আর প্লেন আকাশে ভেসে থাকার ক্ষমতা হারাতে থাকে। অটো পাইলট ডিএস এনগেজ হওয়ার পরও পাইলটরা বুঝতে পারেননি প্লেন পুরোপুরি ম্যানুয়াল কন্ট্রোলে চলে গেছে। এই ভুল বোঝাবুঝি কয়েক সেকেন্ডের দেরি তৈরি করে, যা আকাশে উড়ন্ত একটি প্লেনের জন্য মৃত্যুফাদের মতো। শেষ মুহূর্তে তদন্তকারীরা দেখেন প্লেনের স্পিড এতটাই কমে গিয়েছিল যে উদ্ধার হওয়া ছিল অসম্ভব। ডানাগুলো লিফট হারিয়েছে, ইঞ্জিন শক্তিহীন, আর প্লেন মধ্যাকর্ষণের কাছে সম্পূর্ণভাবে পরাজিত। এইসব ভুল, এইসব ব্যর্থতা, এইসব অদৃশ্য সংকেত একসাথে মিলে তৈরি করেছিল পিআইএ ফ্লাইট 661 এর ভয়ঙ্কর পরিণতি। এই দুর্ঘটনা শুধু একটি টেকনিক্যাল ব্যর্থতা ছিল না, এটা ছিল ভুল সিদ্ধান্তর চেইন, ভুল বোঝাবুঝির স্তর, আর সময় মতো সঠিক পদক্ষেপ না নেওয়ার একটা ভয়ঙ্কর পরিণতি। তদন্তে দেখা যায় একটা ছোট্ট টারবাইন ব্লেড ভেঙে যাওয়া, একটা ভুল চেকলিস্ট স্কিপ করা, একটা ভুল পাওয়ার সেটিং, আর অটোপাইলট ডিস এনগেজ হওয়ার পর পরিস্থিতি ঠিক মতো না বোঝা, সব মিলিয়ে তৈরি হয়েছিল একটা অদৃশ্য মৃত্যুফাত। পিআইএ ফ্লাইট 661 আজও মনে করিয়ে দেয় আকাশের ছোট ভুলও কখনো কখনো সবচেয়ে বড় বিপর্যয়ে ডেকে আনে। 1 সেকেন্ডের ভুল, একটা ভুল বোতাম, একটা ভুল সিদ্ধান্ত, আর পুরো ফ্লাইটের ভাগ্য বদলে যেতে পারে। এই গল্প শুধু একটি দুর্ঘটনার গল্প নয়, এটা আমাদের শেখায় দায়িত্ব, সতর্কবার্তা আর সিদ্ধান্তের মূল্য কতটা বড়। যদি এমন বাস্তব ঘটনা, এমন তদন্তমূলক গল্প, এমন সিনেমাটিক ন্যারেশন ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরো আসছে এমন অনেক অজানা গল্প, অদেখা সত্য আর শিহরণ জাগানো তদন্ত।